আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। যদিও এই ব্লগটা 2 মাস আগের। এটা ছিল আমাদের 3 জনের একসাথে প্রথম ট্রিপ। আমরা গিয়েছিলাম সিলেটে। তাই আমরা রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আমাদের ফ্লাইট ছিল সকালে। এই যে আপনাদের আজলান বাবা তখন আরেকটু ছোট ছিল, এখন একটু বড় হয়েছে যেহেতু 2 মাস হয়েছে আরো। আমি একটু টেনশনে ছিলাম, কারণ এই প্রথমবার ওকে নিয়ে এত দূরে যাচ্ছি। আমরা বুক করেছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো বোর্ডিং পাসটা পাওয়ার পরে আমরা একটু ওয়েট করতেছিলাম, কারণ ফ্লাইটের আরো সময় ছিল। এরই মধ্যে বাবু একবার বমি করে দিয়েছে অলরেডি। এইটা দেখে তো আমি আরো ঘাবড়ে গিয়েছিলাম যে আল্লাহ জানে প্লেনে উঠে কি করবে। যাই হোক, যারা ব্রেস্ট ফিডিং মাদার আছেন তাদের জন্য মাদার বেবি সেকশনটা আছে। এখানে আপনারা চাইলে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন, বাচ্চার ডাইপার চেঞ্জ করতে পারবেন। তো আলাদাভাবে এই জায়গাটা করা আছে বাচ্চাদের জন্য আর কি। তো আমি মনে করি এটা অনেক হেল্পফুল বাচ্চা আর মাদের জন্য। তারপর আমাদের ফ্লাইটের টাইম হয়ে গিয়েছিল। তো নর্মালি তো বাসে করে প্লেনের সামনে নিয়ে যায়, তো আমাদের সাথে যেহেতু স্ট্রলার ছিল বাবুর, তো ওই জন্য ওখান থেকেই বলেছে যে প্রাইভেট কারে করে নিয়ে যাবে। দেন আমরা প্লেনে ওঠার আগে কিছু ফটোশ্যুট করে নিয়েছি, যেহেতু এটা আজলানের প্রথম প্লেন জার্নি। তো এটা মেমোরি হিসেবে রাখার জন্য আমরা কিছু ছবি ভিডিও করে নিয়েছি। এই যে ও তো অনেক খুশি। আসলে ও দাঁড়াতে চাচ্ছিল, মানে বসে সিটে বসে থাকতে চাচ্ছিল না। ও চাচ্ছিল যে আমরা যেন দাঁড়ায় ওকে নিয়ে হাঁটি, তো প্লেনে তো এটা সম্ভব না। তারপর আমাদের স্ন্যাক্স দিল। স্ন্যাক্সে ছিল একটা পানি, একটা চিজ বার্গার আর একটা চকলেট, স্নিকার্সের মতো আর কি। আমার কাছে বার্গারটা খুবই মজা লেগেছে, ছোটোর মধ্যে খুবই ভালো ছিল। আচ্ছা, অনেকেই জানতে চেয়েছিল যে বাচ্চাকে ফ্লাইটে কিভাবে আমি ম্যানেজ করেছি। আসলে প্লেনটা যখন ফ্লাই করে তখন ওর কানটা ধরে রেখেছিলাম, আর তখন ওকে ফিডার দিয়েছিলাম, যাতে করে ওই ফিডার খাওয়াতে ও ব্যস্ত থাকে, আর ওই যে কানটা যে বন্ধ হয়ে যায় ওইটাতে ফোকাস না দেয়, তাহলে বাচ্চাদের অস্বস্তি বোধ হতে পারে। এই তো আমরা প্রায় 30 মিনিটের মধ্যেই সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেলাম। দেন আমরা ওখান থেকে সিএনজি নিয়ে আমাদের হোটেলে চলে গেলাম। এটা হচ্ছে একটা বাসাবাড়ি বলতে এখানে একটা অ্যাপার্টমেন্ট সিস্টেম করেছে, যে এক একটা অ্যাপার্টমেন্ট আমরা হোটেল হিসেবে রেন্টে নিতে পারবো। এই বাসা বা হোটেল যাই বলেন না কেন, এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এটার নাম হচ্ছে প্রিমিয়াম হোমস। একটা ফ্ল্যাটে মানে একটা অ্যাপার্টমেন্টে 3টা রুম আছে। তো যারা ইচ্ছা ফ্যামিলি নিয়েও আসতে পারেন। তো আমরা একটাই রুম বুক করেছিলাম, যেহেতু আমরা একাই গিয়েছিলাম। তো যারা ফ্যামিলি সহ আসবেন তারা এই পুরো ফ্ল্যাটটা বুক করতে পারবেন। এইটার লোকেশনটা হচ্ছে শাহজালাল যে দরগা শরীফটা, ওইখানের থেকে অনেকটাই কাছে, মানে রিক্সা দিয়ে হয়তো 10 মিনিটের মতো লাগে। রুম রেন্ট কস্টটা এক এক সময় এক এক রকম থাকে, কারণ ডিসকাউন্ট থাকে ওদের। কখন কিরকম কস্ট পড়বে তা ওরা পেজে দিয়ে দেয়, তো আমি পেজ লিঙ্কটাও দিয়ে দিব। ওদের যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে একদমই পরিষ্কার, আর যেহেতু নতুন ছিল যখন আমরা গিয়েছি তখন আরো বেশি ভালো লেগেছে। মেইনলি ওখানে একদম হোমলি ফিল হয়, মনেই হয় না যে আমি কোনো হোটেলে গিয়েছি, কারণ পুরো একটা ফ্ল্যাট যেহেতু। আর এখানে একটা বারান্দা ছিল, এটা দিয়ে অনেক সুন্দর রোদ আসতেছিল। আমি একটু এক ঝলকে ওদের ডাইনিং স্পেসটা দেখাই দিচ্ছি, মানে কেউ বলবে এটা কোনো হোটেল বা কিছু, একদম নিজেদের মতো ফিল হচ্ছিল। এখানে আয়রন করার জায়গা আছে, সবকিছুই আছে, এখানে হলরুম আছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওদের একটা কিচেন আছে যেখানে আপনি রান্না করে খেতে পারবেন। রান্না করে খাওয়ার মতো সব ব্যবস্থা আছে, ইভেন ওদের প্লেট, ওভেন, ফিল্টার সবকিছুই আছে, চুলা তো আছেই, সবকিছু আপনারা রান্না করে খেতে পারবেন। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে, কারণ দুপুরের টাইম হয়ে গিয়েছিল। আমরা গিয়েছিলাম 5 ভাইতে। এর আগের বার যখন আমরা সিলেটে গিয়েছিলাম 5 ভাই পানসি দুইটাই ট্রাই করেছিলাম, তো এবারও ইচ্ছা ছিল এখানে যাওয়ার। তো আমরা লাঞ্চ অর্ডার দিলাম, কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ চলে আসলো। এটার ডিটেলস আর কি বলবো, 5 ভাই সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। খাবার অনেক ভালো ছিল। আমরা অনেক রকম ভর্তা নিয়েছিলাম, গরু মাংসের সাতকরা নিয়েছিলাম, আর ডেজার্ট হিসেবে একটা পুডিং আর ফিরনি নিয়েছিলাম। তো ওভারঅল আমাদের লাঞ্চটা খুব ভালো লেগেছে। আমার আসলে মনে নেই কোনটা কত প্রাইস ছিল, তো আমি এখানে বিলটা শেয়ার করতেছি যাতে আপনাদের আইডিয়া হয়। লাঞ্চ করে আমরা চলে গেলাম দরগা শরীফে। আমি আগেই বলে নিচ্ছি যে মাজারে যে মানত করে বা এই টাইপের কোনো কিছুই আমাদের ছিল না। জাস্ট এখানে একটা হিস্টোরিক্যাল প্লেস,
এই জন্যই যাওয়া। ওখানে আমার হাজব্যান্ড নামাজ পড়েছিল, আসরের নামাজ। এখানে অসংখ্য কবুতর ছিল, মানুষ খাওয়াচ্ছিল কবুতরকে। তো আমি দাঁড়ায় সব দেখছিলাম, আর ও নামাজ পড়তে গিয়েছিল। 3 বছর আগে যেরকম দেখেছিলাম সেম ওইরকমই আছে জায়গাটা, কোনো রকম চেঞ্জ হয়নি। তো সেখানে আমরা কিছু ছবি তুললাম, একটু ঘুরলাম। দেন আমরা হোটেলে গিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নেই, যেহেতু আমাদের সারাদিনই একটা ধকল গিয়েছে। দেন আমরা বের হয়ে গেলাম ডিনার করার উদ্দেশ্যে। তো এই হচ্ছে রাতের সিলেট শহর। আমার কাছে খুবই ভালো লেগেছে, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আমরা গিয়েছিলাম আর্কাডিয়া নামের একটা ফুড কোর্টে। এখানে অনেক ধরনের রেস্টুরেন্টের ফুড কোর্ট ছিল। আমরা অর্ডার করেছিলাম টেক আউটের চিজি বাইট, একটা রেগুলার সাইজের চিজ বার্গার, চিকেন চিজ বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই। চিজি চিকেন বাইটের প্রাইস ছিল 175 টাকা, 3 পিস ছিল ওটাতে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রাইস ছিল 155 টাকা, আর বার্গারের প্রাইস ছিল 265 টাকা। সাথে আমরা একটা কোকো নিয়েছিলাম। দেন ওইখানে শেফ স্কোয়াড নামের একটা স্টল ছিল, সেখান থেকে আমরা এই প্ল্যাটারটা অর্ডার করি। এটার নাম ছিল বারবিকিউ চিকেন স্টেক মিল, আর প্রাইস ছিল 390 টাকা প্লাস ভ্যাট। সবকিছুর সাথে ভ্যাট অ্যাড হয়েছে। তবে পার্সোনালি আমার কাছে এইটার টেস্ট একদমই ভালো লাগেনি, টু বি অনেস্ট। ফুড কোর্টটাতে বাচ্চাদের জন্য প্লে জোনও ছিল, এটা অনেক সুন্দর ছিল জিনিসটা। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু ছবি তুলেছি এখানে। তার পরের দিন সকালে আমাদের নাস্তা চলে এসেছে সেই হোটেলে, কমপ্লিমেন্টারি নাস্তা। ওদের অপশন থাকে কি কি নেবেন, 2 জনে 2টা জিনিস অর্ডার করা যাবে। তো আমরা স্যুপ অর্ডার করেছিলাম, আর সাথে নান রুটি, আর অর্ডার করেছিলাম 5 ভাইয়ের তেহারি। এটা সম্পূর্ণ কমপ্লিমেন্টারি ছিল, ফ্রি ছিল। নাস্তা করে আমরা বের হয়ে গিয়েছিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। সেইটা আরেকটা পর্বে দেখাবো, তা না হলে অনেক বড় হয়ে যাবে এই পর্বটা। তাই দেখা হবে আমাদের ট্যুরের সেকেন্ড অ্যান্ড লাস্ট পর্বে। তো ততদিনের জন্য আল্লাহ হাফেজ।